মশার কয়েল ফ্যাক্টরি যেন ভৈরবের কুটির শিল্প। শহরের যত্রতত্র কিংবা ছোট গলি ছাপিয়ে আশপাশের গ্রামগুলোতেও সন্ধান পাওয়া গেল অনেক কারখানার। শ্রমিকদের সবারই অভিন্ন কথা, অনুমোদন আছে কি নেই তা জানেন মালিক মহাজন। আবার দিনের পর দিন মশার কয়েল কারখানায় কাজ করে অসুস্থ হলেও বোধোদয় নেই শ্রমিকদের। প্রথমে কিছু গন্ধটা খারাপ লাগতো, এখন খারাপ লাগে না। কাশলে লেগে শ্বাসকষ্ট কিছু কষ্ট আই কাশিতে রক্ত পড়ে না, রক্ত পড়ে। এটা দিয়ে সংসারও চলে, আর সামান্য ক্ষতি যে আছে এটা আমরা নিজেরাও জানি। কাগজ আছে, মালিক থাকলে তো কাগজ থাকতো। সমাপ্তি করে দেন, কারণ এরা অসচেতন ছিল। তুলসী কিংবা নিমপাতা নাম দিলেও তুলসীর ঘ্রাণ নেই মশার কয়েলে। উপরন্তু সুমি 1, নকডাউন, এস বায়োথিন, ডি এলিথিন, ডাইমোফ্লোথিন সহ আরও কিছু কেমিক্যাল ব্যবহারের কারণে দূষণ ছড়িয়ে পড়ছে সর্বত্র। অথচ কঠিন সব রোগের উপসর্গ এসব রাসায়নিকে। কারখানাগুলি যেভাবে যে পরিবেশে থাকা উচিত সেভাবে নাই। সব ধোঁয়ায় আমাদের শ্বাস নিতে কষ্ট হয়। বুসি, লাসা, আইসা, গাম, যেটা আমাদের চোখে মুখে মানে দূষণ করে। বিএসটি এক শ্রেণীর কর্মকর্তা এবং হলো স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন যাবৎ এই কয়েল ফ্যাক্টরিগুলো মানে চালু রয়েছে। ভ্যাট, টিন, ট্রেড লাইসেন্স কিংবা আরও 13টি সংস্থার কাগজ না থাকায় ক্ষুব্ধ স্থানীয় প্রশাসন। জটিল সব রোগ থেকে মুক্তির জন্যই এসব কারখানা বন্ধের দাবি এলাকার মানুষের। যার খুশি সেই বাড়িতে কয়েল ফ্যাক্টরি তৈরি করে ফেলছে। তারা কি লাইসেন্স আইনা করে নাকি না আইন নাই করে সেটা আমরা জানি না। ঘটনা জেনে বিএসটিআই বলছে প্রয়োজনীয় পদক্ষেপ শিগগিরই। আমি এটি দেখব, তদন্ত করব, প্রয়োজনে আমি নিজে সেখানে ভিজিট করব এবং আমরা আননোটিফাইড অভিযানটি পরিচালনা করব। কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করেই খোদ আবাসিক এলাকার মধ্যেই ভৈরবে গড়ে উঠেছে অসংখ্য মশার কয়েল কারখানা। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার। আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21 টেলিভিশন।